আপনি কি কখনো প্রতারণার শিকার হয়েছেন? সরলতার সুযোগ নিয়ে আপনি অসাবধানতাবশত কোনো ওটিপি শেয়ার করার কারণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে। নানাভাবে আপনি প্রতারিত হচ্ছেন। এই ভিডিওটি আপনার জন্য। দেখতে থাকুন একে টিপসের আজকের নিবেদন, ফ্রড বা প্রতারণা। আজকে আমি এই পর্বে আলোচনা করব একটি ফ্রডের বিষয় নিয়ে, যে ফ্রডটা প্রতিনিয়ত ঘটে চলেছে আজকের এই সমাজে। আমি এই ভিডিওর মাধ্যমে সচেতন করতে চাই সেই সমস্ত নাগরিকদের যাদের অসাবধানতার কারণে তাদের কষ্টার্জিত অর্থ ফ্রডস্টারের হাতে চলে যাচ্ছে। প্রতারকরা একটা জাল পেতে রেখেছে, আর সেই পাতা ফাঁদে মানুষ পা দিচ্ছে। একে টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। আপনাদের রিকোয়েস্ট করব, এডুকেশনাল নিউজ, বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট এবং সাইবার সেফটি বিষয়ের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের এই পর্বে আমি আলোচনা করব গ্যাস বুক যে করেন আপনারা, সেই গ্যাসের বই আপডেট করার নাম করে একটি প্রতারণার গল্প নিয়ে। এই গল্পটি শোনার পর হয়তো আপনি সাবধান হয়ে যেতে পারেন। তাই যাতে আর কেউ এই ফ্রডের শিকার না হয়, সেই কারণেই আজকের আমার এই নিবেদন। একটি প্রতারণা হয়ে যাচ্ছে এবং প্রতারণার শিকার যখন হয়ে পড়ছেন, তারপরে কি করবেন সব কিছুই আলোচনা করব। ভিডিও শেষ পর্যন্ত থাকুন। ভিডিও একটি ফোন কল আসলো, আপনাকে নানা প্রলোভনের কথা বলা হলো, সরকার থেকে কিছু টাকা দিচ্ছে, আপনার অ্যাকাউন্টে সেটা আপডেট হচ্ছে না, সেই কারণে আপনার কিছু ডকুমেন্টস লাগবে। আপনি সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই ডকুমেন্টসটা শেয়ার করলেন। সেটা আধার কার্ড অথবা ব্যাংকের ডিটেলস অথবা ওটিপিও কখনো কখনো চাওয়া হচ্ছে। তো আপনি দিয়ে দিচ্ছেন, বিশ্বাস করে আপনি দিয়ে দিচ্ছেন। দিয়ে দেওয়ার কারণে দেখা যাচ্ছে হঠাৎ করে প্রতারক আপনাকে বলল যে 2000 টাকা, 4000 টাকা বা 5000 টাকা লাগবে, এবং এই টাকাটা দেওয়ার পর আমরা একটা রিসিপ্ট দেবো, মানি রিসিপ্ট। সেই রিসিপ্টটা আপনি রিসিভ করবেন এবং তারপরেই 24 ঘন্টার মধ্যে আপনার যে পাসবুকটি আছে গ্যাসের, সেটি অ্যাক্টিভ হয়ে যাবে। সরকারি বিভিন্ন রকম সুযোগ সুবিধা আপনার এই বইয়ে আপডেট হতে থাকবে। এবং আপনার এইগুলো আটকে ছিল একটাই কারণে, যেটার KYC কমপ্লিট ছিল না, ইনকমপ্লিট ছিল। তাই আপনাকে প্রথমে 5000 টাকার কথা বলা হলো। হঠাৎ করে আপনি চিন্তা না করেই, কোনো কিছু না ভেবেই, হয়তো তখন আপনি যে মুহূর্তে ছিলেন হয়তো চিন্তা করার পরিস্থিতিও ছিল না, আপনি না কিছু যাচাই করেই টাকাটা দিয়ে দিলেন এবং ওই পার থেকে হঠাৎ করে তখন ফোনটি কেটে দেওয়া হলো। তার পরক্ষণেই আপনি উপলব্ধি করলেন যে আপনি ফ্রডের শিকার হয়েছেন। তো আপনি ফ্রডের শিকার হয়েছেন, টাকাও দিয়ে দিয়েছেন, এরপরে আপনি ভেঙে পড়ছেন। 2-4জন বন্ধুকে বলছেন, ওনারা কিছু উপদেশ দিচ্ছেন। তো এরপরে বলি, আপনি তো টাকা দিয়ে দিলেন, টাকা দেওয়ার পরে আপনি কি করবেন? বাড়িতে বসেও করতে পারেন অথবা আপনার নিকটস্থ যে থানা আছে সেই থানা থেকেও করতে পারেন। তো আপনি যদি বাড়িতে বসে করতে চান তাহলে একটি পোর্টাল আছে, ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল। তার ওয়েবসাইটটি হচ্ছে cybercrime.gov.in। এই পোর্টালে আপনি একটি সিটিজেন লগ ইন সিস্টেম আছে, যেখানে আপনার স্টেট, মোবাইল নাম্বার, ইমেল এই সমস্ত কিছু দিয়ে একটি লগ ইন করতে হবে। তারপরে একটা ফর্ম আপনার সামনে ওপেন হবে, যেটা আপনাকে ফিল আপ করতে হবে। সেটা বাড়িতে বসেও করে নিতে পারবেন। সেখানে লাগবে আপনার ব্যাংকের ডিটেলস, আপনি যে টাকা পাঠিয়েছেন ফোনপে, গুগল পে, মানে ইউপিআই সিস্টেমের মাধ্যমে, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাঠাচ্ছেন তার নাম, এবং কি লাগবে অ্যামাউন্ট, ডেট এবং টাইম, সাথে হচ্ছে ইউটিআর মানে রেফারেন্স নাম্বার লাগবে। এগুলো দিয়ে আপনি একটা কমপ্লেন করলেন। সাথে সাথে আপনাকে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হবে। সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারের সমস্ত আপডেটটাই আপনি SMS-এর মাধ্যমে পেতে থাকবেন। এটা বাড়িতে বসে করতে পারেন, অথবা যদি করতে নাও পারেন, বাড়ি থেকেই আপনি 1930-তে কল করতে পারেন। সেখানে আপনাকে সমস্ত গাইডেন্স করা হবে, আপনাকে বলে দেওয়া হবে কি করতে হবে কি করতে হবে না। তাদের সহযোগিতায় আপনি কিন্তু আপনার এই কমপ্লেনটি লজ করতে পারবেন। এরপরেও আপনাকে কি করতে হবে, একটা অ্যাপ্লিকেশন লিখবেন, আপনার সাথে যা যা ঘটনা ঘটেছে সেগুলো বিবরণে লেখার পর আপনার আইডি প্রুফ, ট্রানজ্যাকশন হিস্ট্রি নিকটস্থ থানায় সেগুলো জমা করতে হবে। একটি GD FIR হবে। এইভাবে মানুষ কিন্তু তাদের অসাবধানতার কারণে তাদের কষ্টার্জিত অর্থ কিন্তু হারিয়ে ফেলছে। তাই সকলকে অনুরোধ করব, যখন কোনো ফোন কল আসছে ওই পার থেকে, আপনাকে চিন্তা করতে হবে যে এই কলটা সঠিক কি না। আপনি বুঝতে পারছেন না, ঠিক আছে, আপনার কাছে টাকা দাবি করছে, আপনি ফোন রিসিভ করছেন, রেড বাটন দাবিয়ে ফোনটা থেকে বেরিয়ে আসুন। বড় ধরনের কোনো কিছু মানি ফ্রড হয়ে গেলে আপনাকে নিকটস্থ থানায় যেতে হবে। থানা আপনাকে গাইড করবে কিভাবে কি করতে হবে। আর এই পোর্টালের কমপ্লেনটার বিষয়ে আমি
পরবর্তী দিনে দেখিয়ে দেবো কিভাবে আপনি পোর্টালে কমপ্লেন লজ করবেন। এ বিষয়ে আমি একটি বিস্তারিত ভিডিও দিয়ে দেব, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেসের যে ভিডিও আমি চালু করেছি, আশা করি সাথে থাকবেন। আপনি সচেতন এবং সতর্ক হবেন এবং অপরকেও সতর্ক হতে সহযোগিতা করবেন এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। যারা ভিডিওটি দেখছেন অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দেবেন। তো পরবর্তী দিনে আরও অন্য একটি গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ, স্বাভাবিক এবং সুরক্ষিত থাকুন এই কামনাই করি। ভালো থাকবেন। জয় হিন্দ।